এই জমিটা এই মাথার থেকে ওই নারকেল গাছের গোড়ের থেকে এদিকে যাবেন 125 ফিট, ঠিক আছে? ঠিকভাবে ধরেন, তাহলে মাপও ঠিক পাবেন, ঠিক আছে? মাপ শুরু করেন। এদিকে যাও আব্বা, ভালো করে কিন্তু ফিতা ধরবেন, 1 সুতা যাতে কম বেশি না হয়, পরে কিন্তু 1 সুতা নিয়ে কিন্তু ঝগড়া মারামারি হয়ে যাবে কিন্তু এই জায়গায়, বুঝছেন কিন্তু? আরে বাবা ঠিক আছে, 2 সাল তো আমারই নাকি, 100 তো কম বেশ করবো না, আর যদি কম বেশ করি সেটা তো ড্রাইভার আমারই নিতে হবে, তাই না? 125 ফিট কি ধরা হয়েছে? হ্যাঁ 125 ফিটই ধরছি। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় একটা খুঁটা গাড়েন, আর এই মুড়া এই জায়গায় একটা খুঁটা গাড়েন। আচ্ছা ওদিকে সব কমপ্লিট তো, তাই তো? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা এই আপনার বাড়ির ভিটা 3 বিঘা, তো ওই আর একটুখানি জমি নাকি কোন জায়গা আছে, সেই জমিটা দেখাইলে ভালো হয়। কতটুকুন জমি? হ্যাঁ আমিন সাহেব, এই যে পুকুরটা আছে এটা 7 শতাংশ আছে। আচ্ছা 3 বিঘা তো বাড়ির ভিটা। আচ্ছা তাহলে মামা বাবি তো ব্যাপার হলো যে কোনটা কার নামে কিভাবে দিতে হবে, হ্যাঁ সেটা তো দলিল বানানোর সময় তো এটা তো লেখালেখির দরকার আছে, তাই না? সেটা বলেন। হ্যাঁ বাড়িটা আছে 3 বিঘা, ওইটা 2 ছেলের নামে ভাগাভাগি করে সমান সমান দেন। আচ্ছা আর এই পুকুরটা 7 শতাংশ আছে, এটা থাক, এটা পরে দেখা যাবে আর। এটা পরে যাহা করবেন। তাহলে বাড়ির ভিটা তো 3 বিঘা, তাহলে 1.5 বিঘা করে 2 ছেলের নামে দলিল করে দিতে হবে, তাই তো? ওটা করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মা বাবা এটা কি করলো? বাড়ির ভিড়া ভাগ হইব মানে? হ্যাঁ আমি এ বাড়ির বড় পোলা, তুমি আমার লালন পালন করে বড় করছো, এ বাড়ির ভিড়া পাইলে আমি পামু, ওরে দিব কে লিগে? ও কি আমার ভাই? ও তো আমার সৎ ভাই। হ্যাঁ আরে বাড়ি পাইলে আমি পামু, ও পাইব কে লিগে? আরে এটা তো আমি বুঝতেছি না, তোর ভাইলে কি শুরু করছে, কি পাইছে, কি এর বাঘ 2 বাঘ হইব? তুই তো আমার গর্ভধারণ পোলা, একমাত্র পোলা, বাড়ি যদি পাস তুই পাস, এটা কইতে নাইছে এই সৎ পোলার আমি দিমু নাকি? মাই তো ছোটবেলা গেছে মইরা, কষ্ট বিষ্ট করে আমি মানুষ করছি, আর ওরে দিমু জমির বাঘ? ওরে কিচ্ছু দিতাম না। তুই কোনো চিন্তা করিস না বাপ, তুই যদি বাড়ি পাস তুই পাবি, আর ওরা যদি দেওয়া লাগে ওই যে বাড়ি পুকুরটা আছে না, ওই পুকুরের অংশ কিছু দিতে পারি, তাছাড়া না। তুই কোনো টেনশনে করিস না। এই তুমি থামো, মেয়ে সাল হয়ে তুমি এই বড় বড় কথা কওয়া যাবিলাই। শোনো সাওয়াল 2টাই আমার, ভাগ পাইলে 2টাই সমান সমান পাবি, বুঝতে পারছো? এর ভিতর তুমি লাগ গলায়ও না, জমি হচ্ছে আমার, সেটা আমি বুঝবো, আমি এদের সমান সমান দিলে সমান সমানই পাবে। মা বাবা এগুলা কি কয়? এই 3 বিঘা বাড়ি আমি পামু, ওরে দিব কে লিগে? আর সমান ভাগ কে লিগে হইব? যদি বাবা বেশি তেড়েবেড়ি করে না, এ বাড়ি কিন্তু আমি আগুন দিয়ে পুরাই দিয়ে মুখাই দিছি। আর ওরে যদি দেওয়ার হয়, ওই জন্য পুকুরটা আছে না, ওই পুকুরটা ভরাট করে তারপর ওরে দিবার কও, উনি কি করবো না করবো এটা ওর বিষয়, এটা আমি কিছু জানি না, বুঝছো? আরে চুপ কর, তুই মাথা ঠান্ডা কর। আমি কইছি না যে আমি আছি, আমি থাকতে তোর তো চিন্তাকে। আর তুমি যে এই ধরনের কথা কইতাছো যে মাইয়া সারা কিছু বুঝো না, কি বুঝি না? হ্যাঁ দ্বিতীয় বিয়ে করছে, হুশ আসলো না তোমার? কইতে না নিয়ে আইছে, ই করে দিয়ে গেছে গা আল্লাহর নামে। এই কষ্টকে আমি মানুষ করছি, আর ওখানে জমির ভাগ নিয়েছে, কষ্ট করে পড়াশোনা করেছি, খাওয়া দাওয়া করাইছি, এত বড় করছি। হ্যাঁ ওখানে জমির ভাগ দিমু, কিচ্ছু দিতাম না। যদি পাই এই বড় পোলায় আমার এটাই পাইবো, জমির ভাগ, বাড়ির ভাগ। ওই যদি পাই ওর আমি ওই পুকুরে দিমু, এছাড়া একটা অংশ একটা জায়গা আমি দিতাম না। কি পাইছো তুমি? হ্যাঁ আব্বা আপনি এগুলো কি কথা কইতেছেন? হ্যাঁ আপনার কথা তো কোনো যুক্তি দেখতেছি না আমি। আম্মা যে কথাগুলো বলছে সেটাই সঠিক, সেটাই যুক্তি আছে। কারণ আমার স্বামী হয়েছে এই বাড়ির বড় ছেলে, ঠিক আছে? যদি ভাগ পায় আর যদি এই বাড়ির 3 বিঘা সম্পত্তি পায়, আমার স্বামীই পাবে, আমরাই পাবো। আর দেখেন আমার একটা বাচ্চা আছে, তা আমার ছেলে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আপনার ছোট ছেলে, আপনি তো পড়া বিয়ে করে জন্মাইছেন, কই থেকে গাং দিয়ে ভাইসে আইছে, উড়ে এসে জুড়ে বইছে। যদি বিয়ে না করতেন তাহলে তো সব সম্পত্তি আমরাই পাইতাম, তাই না? শোনেন আব্বা, যদি ও পায়েও থাকে, ওই যে আম্মা যেটা কইছে পুকুর, ওই পুকুরই পাইবো। আর একটা কথা দেখেন আব্বা, যদি দেখে মানে আপনাদের যদি দেখাশোনা করে, তাহলে কিন্তু আমার স্বামী দেখাশোনা করবে, ওই আপনার ছোট ছেলে দেখাশোনা করবে না, ঠিক আছে? কারণ মায়েরও তো একটা ইয়ে আছে, তাই না? আমার স্বামীর মা হয়েছে এটা আপন, আমরা ও আপন না। দেখেন আব্বা, বাড়ি যদি পাই আমরাই পাবো, অন্য কেউ না। আমি আইছি জমি মাপতে, ঠিক আছে? তো আপনারা এই জমি জাতি নিয়ে কে কাক কোনটুকুন দিবেন না দিবেন সেটা হলো আপনাদের ব্যাপার, এটা তো আমি ডিসিশন দিতে পারি না। কিন্তু এই যাইসে দেখে আপনারা জমি মাপা শেষ, আপনারা কাজে শুরু করে দিয়েছেন। তো আমি মীমাংসা কীভাবে করব? আপনারা এই মীমাংসা করেন, মীমাংসা করে পরে আমাকে ডাকেন, আমি আসবো, ঠিক আছে? সমস্যা নাই। ওই এক কাজ করেন, ওই আমার টাকাটা দেন, আমি চলে যাই। এই দাঁড়ান আমিন সাহেব, আপনি কই যান? হ্যাঁ এই বাড়ির ভাগাভাগি করে দিয়ে যাবেন একবারে, আর এই 3 বিঘা সম্পত্তি আমার নামে হইব, আপনি দলিল করেন তো। এই সুবীর তুই থাম। এই বাপ তুমি একবারে চুপ করো, নাহলে কিন্তু আজকে এই জায়গা খুনাখুনি হয়ে যাবো। কিন্তু তোমার কেটা কইছে গিয়ে আরেকটা বিয়া করে আরেকটা জন্মাইবার? হ্যাঁ
এই জায়গা সব আমার, এটা আমার নামে থাকবো। এতে যদি 1 ইঞ্চি যদি কম হয়, তোমার কিন্তু খবর খারাপ আছে কিন্তু। থামেন তো আপনারা এই ঝগড়াঝাটি করবেন আর আমি জমি মাপতে এসে এগুলো শুনবো না, কে এর মধ্যে নাই। তো আপনারা ডিসিশন দেন কে কোন সাইডে নেবেন, বাস আমি সেটা ক্লিয়ার করে সেইভাবে আমি দলিল করে দেবো, ঠিক আছে? আরে ডিসিশন যা নেওয়ার তা নেওয়াই গেছে গা। এখন আমি যা কইতাছি, আমি যে কথা কই সেই কথাই, ওই বুড়া লোকের কোনো কথা শুনবেন না। এনে সব অধিকার আমার আর আমার পোলার। এই যা জমি 3 বিঘা জমি আমার পোলা নামে লিখে দিবেন। আর ওরা যদি দেওয়ান লাগে ওই যে পুকুরের কিনারটা দেওয়া হয়েছে না, ওনে দিবেন, ঠিক আছে? এই বুড়া সোদার পোলা এইটা পাইবো, কোনো 1 অংশ আমি দিতাম না ওরে। রেজাল ভাই, তাহলে কি করব? বড় ছেলের নামে বাড়ির ভিটা আর ছোট ছেলের নামে পুকুর, এটাই ফাইনাল নাকি? কোন আমাকে বলেন। আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই। মা যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছে, এখানে তো আর কিছু বলার নাই বাবা। কারণ ছোটবেলায় তো মারে দেখি নাই, এই মার কাছে তো আমি বড় হয়েছি। এই মার ভালোবাসা, আদর, স্নেহ সব কিছু দিয়ে তিল তিল করে আমার গড়ে তুলছে। আর যে মা সিদ্ধান্ত নিছে, ওই মায়ের সিদ্ধান্ত তো আমি ফেলতে পারি না বাবা। বাবা, আমার জমি লাগবো না। ওই যে পুকুরের কাছে যে 7 শতাংশ আছে না, ওটা লাগবো না বাবা। আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই। আমি তোমাদের সাথে থাকতে পারলেই আমি খুশি। কারণ মায়ের অভাব তো কোনোদিন বুঝতে পারি নাই বাবা। এই মাটাই তো আমারে নিজের সন্তানের মতো মানুষ করছে। আমার কিচ্ছু লাগবো না বাবা, আমি শুধু তোমার পায়ের তলে একটু ঠাঁই চাই বাবা। মা, ও মা, আমার জমি লাগবো না মা। ভাই, আমার কিচ্ছু লাগবো না, তোরা গেলে আমার এই বাড়িতে একটু ঠাঁই দিস ভাই। আইসে বাড়িতে থাকবো, তোরে বাড়ি করবার লিগে তো জমি জমার মামা মাপি করতাছি। আর শুন, এই বিটা বাটির যদি আমার নামে দলিল হয়ে জায়গা, তুই এই বাড়ি থেকে একবারে বাড়বি। তোর এই বাড়িতে কোনো ঠাই নাই। আর তোর ওই জন্য গর্ত করে মাটি হালে তুই ঘর তুলে থাকবি না, তুই এমনি ঘুমাবি, এটা তুই জানোস, ঠিক আছে? এই বাড়িতে কে থাকবো না থাকবো এটা আমার বিষয়, আমি দেখুম এটা। তুই আমার এই বাড়িতে বাড়বি কিন্তু। মা, ও মা, ছোটবেলায় তো তুমি আমারে বড় করছো মানুষ কইরা। মা গো, আমি তোমাদের ছাড়া কেমনে থাকবো মা? এই কই অসীন শহরে মা গো, আমি তো কিছু চিনি না মা। ছোট্টবেলায় তোমারে মা ডাকছি, আমি তো জানি তুমি আমার আপন মা। ও মা, আমার বাড়ি থেকে বের করে দিও না মা, আমার কিচ্ছু লাগবো না মা। আমি শুধু তোমাদের এই বুকে একটু ঠাঁই চাই মা। মা গো, তোর নেকামি কান্দা বন্ধ কর। তোর এই কান্না দেখবার লিগে রয়েছে না। আমার বড় পোলা যা কইছে তাই ঠিক। যখন এই বাড়ির নাম দেওয়া হয়ে যাবো গা দলিল, 1 মুহূর্ত তোর বাড়ির জায়গা দেব না। আর তোর যদি বাড়ি করে থাকতে হয়, ওই যে পুকুরটা দেওয়া হয়েছে, ওই পুকুরে বাড়ি করে কি করবি না করবি তোর ব্যাপার। আর তুই এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই, তুই বাড়ি যেতে পারো সহনে, এনে কোনো জায়গা নাই। আচ্ছা মা, তোমরা যেহেতু আমার রাখবাই না, আমি চলে যাচ্ছি মা। মা, যদি কোনোদিন দুঃখ দিয়ে থাকি আমারে মাফ করে দিও মা। ভাই, মাফ করে দিও। বাবা, আমি চাই না তোমাদের মাথার বোঝা হয়ে থাকতে। আমারে পারলে মাফ করে দিও বাবা। আর যেহেতু একটু লেখাপড়া করাইছো বাবা, আমার কোনো না কোনো এক গতি হয়ে যাবে। তবে মা, আমার জন্য যদি পারো দোয়া করো বাবা। আমি আসি। এই ও যাইতেছে, যাক, বোঝা গেছে, ভালো হয়েছে। এখন এই যে আমি চাই না আপনি যা যা করার কথা যেগুলো ঘরে লোক, ওই আমি সাহেব দিয়ে জমি লান লাগবো। হ্যাঁ, ঠিকই বলছে। আমি সব আপনি ঘরে লন, ঘরে গিয়ে একদম পুরো সুন্দর করে জমি দেখার ব্যাপার আছে। বোঝা গেছে, অনেক ভালো হয়েছে। আই গেছে, আগে আবার যাও, বলতে যাও, ঘরে যাও। বাবা, মা, তোমরা এখানে
এখানে কি করতেছো? আর তোমাদের এই কি অবস্থা? তোমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো মানুষের কাছে? বাবা, হ্যাঁ বাবা, এগুলো আমাদের পাপের ফল, আমাদের কপালেই ছিল। তোর এই সম্পত্তি ওর লিখে দেওয়ার পর তোকে বের করে দেওয়ার ফল, ওরা আমাদের নিদারুণ অত্যাচার করে। আরে বাবা, তোকেও বাড়ি থেকে বের করে দিল, তারপরের দিকে শিবু জমি জাতি রেজিস্ট্রি করে নিয়ে বাবা আমাদের যে অত্যাচার করলো রে বাবা। কি বুড়ি, এখন একটা থালাবাটি ধোয়া হয় নাই? ধুইতেছি তো কতক্ষণ সময় লাগে ধুইতেছি? মানে এই কটা থালাবাটি ধুইতে তুই দুপুর বানাস, তাহলে আর কামগুলো কখন করবি? তোর বাপ মায়ের কাজ দিয়ে যাবো রে। হ্যাঁ, তাড়াতাড়ি ধুইয়া তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দে। যা, এই ধর ঝাঁটা, তাড়াতাড়ি যা যা, ইয়া দে, ঝাড়ু দে, যা। মা, আমার 2 দিন ধরে কোমরটা অনেক ব্যথা, আর আমি তো অনেক কষ্ট করে গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব কিছু তো পরিষ্কার করছি, খাওয়া দিছি। আমার শরীর আর কুলাইতেছে না। আজকে আমি ঝাড়ুটা দিতে পারব না মা, তুমি দেও না ঝাড়ুটা আজকে। আমার এই কটা তুই আমার শরীর আমি আর কুলাইতেছে না মা। কি যত বড় মুখ না তত বড় কথা? ঝাড়ু দিব আমি? বুড়ির সাহস তো কম না। খাইতে সময় তো ঠিকই খাইতে পারো, গিলতে পারো, তখন মুখে ব্যথা লাগে না, তখন মাথায় ব্যথা লাগে না, তখন তো ঠিকই আরামে বয়ে বয়ে গিলে গিলে তো আজকে পেটের বুড়িটা এত বড় বানাইছো। হ্যাঁ, বুড়ির ঘরে বুড়ি, তাড়াতাড়ি যাও, যাই তাড়াতাড়ি ঝাড়ু দিতে পারে। একটা কথা কবি, তোর খবর আজকে কিন্তু এই বাড়িতে তোর শেষ দিন, মনে রাখিস আমার কথা। হ্যাঁ মা, জায়গা সম্পত্তি যা আসলো সব তো তোমার নামে লিখে দিছি, তোমার ভালোবাসা। আর আমার ছোট পোলাটারে একদম একদম পাঠাই দিছি, নিঃসঙ্গ করে কিছুই দেই নাই। আর তোমার সব লিখে দিছি, তার বিনিময়ে আজকে তোমরা খাঙ্গো এত অত্যাচার করতেছো, আমরা তো আর সহ্য করতে পারতাছি না মা। দেখ বুড়ি, তোর নেকা কান্দন দেখানোর লিগে আমি এখানে দাঁড়াই নাই, ঠিক আছে? শোন, আমাকে সয় সম্পত্তি লিখে দিবি না তো কারা লিখে দিবি? তোর আপন পোলারে তো লিখে দিছস। আর শোন, যতই তুই সয় সম্পত্তি লিখে দিস, ঠিক আছে, তো ওকে বইয়ে বইয়ে খাবো নাকি? টাকা কি গাঙ্গে ভাইসা ভাইসা আসে নাকি? হ্যাঁ শোন বুড়ি, যদি এই বাড়িতে থাকর লাগে কাজ করে খাবি, আর না লাগে তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে দেবো। মনে রাখিস, এই বাড়ি কিন্তু এখন আমার গরমে। যা, বেশি কথা না কয়ে তাড়াতাড়ি কাজ কর। আমার কিন্তু রাগ উঠাইস না, রাগ উঠালে কিন্তু তোর খবর খারাপ করে ফেলাম। হ্যাঁ, আর শোন, যদি ভালো না লাগে না, তাহলে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। ওই যে একদম রাস্তা খোলা আছে, যা যা কাজ কর, যা। আইসে যত সব, কই থেকে যাস? এই সব বুড়া হুড়া পালাই একবারে মুশকিল হয়ে গেছে। এই বাবা, এই কই যাও তুমি? হ্যাঁ বাবা, আমি একটু মোড়ের পর যাচ্ছি, একটু চা খাতে। হ্যাঁ, চা খাইবার যাবে মুড়ে? এই শুনো, ওই যে খেতে গিয়ে আলগিল তাড়াতাড়ি কাটে ঠিক করো, আর ওই পুকুরে চুন দাও। আমি কিছুক্ষণ পরে মাছ ছাড় ওই জায়গায়। হ্যাঁ, খালি চা খাওয়া, খালি চা খাওয়া। খাওয়া দাওয়া কি গাং দিয়ে বাইসায় নাকি? হ্যাঁ, 3 বেলা খাইবা আর কি টানে শুয়ে থাকবা? হ্যাঁ, গিয়ে কাজ করো, তাড়াতাড়ি যাও। যদি দুপুরবেলা ভাত খাইবার চাও তাড়াতাড়ি যাও। দেখো বাবা, এই বয়সে কি আমি এই জমিনে আল কুবাতে পারি? আর পুকুরে দেখো অনেক পানি, কিভাবে আমি এভাবে খাবার দেব? আমার পক্ষে সম্ভব না বাবা। ও, খাওয়ার সময় তো কষ্ট লাগে না, যখন মাছের বড় বড় মাথাগুলা মুরগির রানগুলা যে খাও, তখন দাঁতে বিষ করে না? হ্যাঁ, আর কাম করবার গেলে তুমি এটা বিষ ওইটা বিষ। হ্যাঁ শুনো, যদি এ বাড়িতে যদি ভালো করে থাকবার চাও, গিয়ে কাজ করো। কাজ করলে খাওয়া পাইবা, এই বাড়িতে থাকতে পারবা। আর যদি কাজ করতে না পারো, আমার বাড়ির থেকে একবার বের হয়ে যাবা। কিন্তু এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে কাজেই যাচ্ছি, তুমি রাগ করো না বাবা, আমি তাহলে কাজে যাচ্ছি। আর একটা কথা বাবা, ওই যে তোমার মায়ের শরীরটা খুব একটা ভালো নাই, দেখলাম সকালবেলা বৌমা একটু খ্যাস খ্যাস করলো। বাবারে, তোর মাটাকে একটু রেস্ট দিস বাবা। আমি কাজে যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, যত সব এগুলোর বাড়ির থেকে বাইর করে দেওয়া পারলে আসলে খুব শান্তি পেতাম। কি বলো বাবা? তোমাদেরকে দিনের পর দিন অত্যাচার করছে বাবা? তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে শিবু? মা, হ্যাঁ বাবা, আমাদের দিয়ে অনেক কাজ করাইতো, আমাদের অনেক
অত্যাচার করছে বাবা বলে শেষ করার মতো না, শেষমেশ আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিছে বাবা। বাড়া বাড়া বাড়া। শুভের মা, তোমার তো লাগেনি। অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি তোকে, আর না। শোন, এই বাড়িতে তোকে কোনো ঠাই নাই, তোরা এই বাড়ি থেকে আজকে যাবি গা। আর কখনো যদি তোকে এই বাড়িতে না দেখি, শোন, তোকে বয়স হয়ে গেছে গা, তোরা বুড়ে হয়ে গেছিস গা, তোকে ঠাই হবো বৃদ্ধাশ্রমে, আর নাইলে ওই রাস্তায় ভিক্ষা করে খাবি তোরা। শোন, ভিক্ষা করতে কোনো কষ্ট হয় না, বুঝছ? ঠিকই কইছো তুমি, কোনো কামই হয় না এগো দিয়ে। একটা কাম করতে গেলে আরেকটা কাম করে, একটা কাম করতে এত সময় লাগে। আর আমি কি কাজ করব নাকি? হ্যাঁ, অগতি যদি কোনো কামই না হয়, আমার যদি কামের লোকই রাখা লাগে, তখন ভাত দিয়ে পাইলে বসে কি লেগে রাখুম আমি? আমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে ওগো আমি খাওয়াই পরে পালাম, বাইরে হওয়ার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে থেকে আই ব্যাগ ধরে ধরে তো দাও। এই যা মারু। আমরা এই বয়সে বুড়াবুড়ি কই যাবো, কি কইরা খাম? আঙ্গো বাইতে দাঁড়া দিও না, আমরা তো সব কিছু লেখে দিছি তখন বাবা শিবু, এই বয়সে আমরা কোথায় যাবো রে বাবা? আমাদের বাড়ি থেকে বের করে দিস নি রে বাবা। কি করে খাবি মানে? ভিক্ষা করে খাবি, ভিক্ষা। মানুষের কাছে হাত পাততে তোর কষ্ট হইব না, কাজ করতে হইব না। হাত পাতলে দেখি মেলা টাকা, আর তোকে দেখে মানুষ মায়া করে মেলা টাকা দিব, কোনো সমস্যা নাই। যা রাস্তায় যা, দেখবি টাকা আর টাকা, তখন আরামে বসে বসে খালি খাবি, কাজ করতে হইব না। যাবে খাবার থেকে। বাবা সুবীর, আমরা চলে যাচ্ছি, তোদের জন্য আমরা আশীর্বাদ করে গেলাম বাবা। তোরা সুখে থাক, তোরা সুখে থাক বাবা। তো সব চলো, ঘরে চলো। কি শিবুর এত বড় সাহস তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে? ও দিনের পর দিন তোমাদেরকে যেইভাবে অত্যাচার করছে না বাবা, ওর খবর আছে। ওকে এত বড় সাহস কে দিছে? মানলাম তোমরা ওর বাবা মা, কিন্তু আমারও তো তোমরা বাবা মা, তাই না? ও যেহেতু কষ্ট দিছে, আমি তো আর কষ্ট দিতে পারি না। তবে হ্যাঁ, ওর আমি খবর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যাঁ বাবা, চলো গাড়িতে ওঠো। মা, গাড়িতে ওঠো। মা, ওঠো। কি গো, এইভাবে বসে থাকবা মাথায় হাত দিয়া? মাথায় হাত দিয়ে বসে থাকলে কি আমাকে পোলারে খুঁজতে পাওয়া যাইব? আজকে 15টা দিন হয়ে গেছে, পোলারে খুঁজতে পাওয়া যাইতেছে না। একটু যাও এদিক ওইদিক দিয়ে গো, আমার পোলারে আমার মুখে ফিরা দাও তুমি। আমি আর কিছু চাই না তোমার কাছে, এইভাবে বসে থাকো না, আমার নিয়ে চল আমার পোলার কাছে। চেষ্টা কি আমি কম করতেছি গো? এমন কোনো জায়গা নাই আমি খুঁজি নাই, বিজ্ঞাপন দিছি, মাইকিং করছি, তারপর আমার পোলাটার আমি পাইতেছি না। এখন আমি কি করতে পারি কও? এখন তো আর আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। এখন যদি আল্লাহ যদি আমার কাছে ফিরাই দেয় আমার পোলারে, তাহলে তো হইছে। আর আল্লাহ কেমনে ফিরাই দিব কও? আমরা বাপ মার উপরে, ভাইয়ের উপরে যে অত্যাচারগুলো করছি, এর জন্য আজকে আমার এই অবস্থা, বুঝছো? তুমি ঠিকই কইছো, পাপ তো কম করি নাই, অনেক পাপ করছি, সব পাপের ফল। আসলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না, পাপের ফল ঠিকই পাওয়া লাগে। আরে বাবা, মা, আরিফ, তোমরা এখানে? কেন, আমি কি এখানে আসতে পারি না? তোকে তো বাবা মা 3 বিঘা জমি তোর নামে রেজিস্ট্রি করে দিছে, আর বাকি যে 7% জমি আছে পুকুরের মধ্যে, ওটা তো আমার নামে, তাই না? ওইটা তো দেখতেও তো আমি আসতে পারি, কিন্তু সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তোকে তো বাবা মা জমি রেজিস্ট্রি করে দিছে, বাবা মা কেন আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে? এই প্রশ্নের উত্তর দে। বাইরে আমারে ক্ষমা করে দিস মা, ও মা, ও বাবা, আমারে ক্ষমা করে দিও। আমি আমার তিলে তিলে আমি আমার পাপের শাস্তি পাইতেছি মা। আমার যে ছোট ছেলেটা ছিল, আমার ছোট ছেলেটা হারাই গেছে, আজকে কিছুদিন যাবত আমি খুঁজে পাইতেছি না। তোমরা আমারে ক্ষমা করে দিও, আমি আমার পাপের শাস্তি পাইয়া গেছি মা। আমি যে তোমার উপরে যে অত্যাচারটা করছি মা,
আল্লাহ আমার সে পাপের শাস্তিটা দিছে, তোমরা আমারে ক্ষমা করে দিও। কি কস বাবা, নাতিরে পাইতেছিস না? কই গেছে? আরে কি কইতেছে এগুলা? বৌমা ও মা, পাপের শাস্তি পাইতাছি মা। আপনাকে উপর যে অন্যায় অত্যাচার অবিচার করছি মা, সেই শাস্তি আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমাকে ছাড়ে নাই। যেমন কর্ম ঠিক তেমন ফল। তুই যেমন কর্ম করবি না ঠিক তেমনই ফল পেতে হবে। কি ভাবছিলি হ্যাঁ? তুই তো টাকা পয়সার পিছনে ছোট ছোট অমানুষ হয়ে গেছিলি। তোর জমি লাগবে তাই না? তোকে তো জমি সব কিছু বাবা রেজিস্ট্রি করে দিল। আমার যে 7 শতাংশ ছিল তোরা তো সেটাও আমার দিতে চাস নাই, তারপরেও দিছিস। যাই হোক শোন, মানুষকে অপমান করে কথা বলিস না, মানুষকে সম্মান দিতে শিখ। মানুষকে কষ্ট দিয়ে কথা বললে না, সেই কষ্টটা আল্লাহ তারে বুকে পাথর মেরে ফিরিয়ে দেয়। তুই যদি আজকে বাবা মার সাথে ভালো ব্যবহার করতি না, তাহলে আজকে তোর এই দিনটা দেখতে হতো না। তুই কি করছিস? এই বাবা মাকে তুই দিনের পর দিন অত্যাচার করছিস তাই না? আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই বাবা মাকে বাড়ি থেকে বের করে দিছিস। তারপরে আরে হাজার হলে তো তোর তো এটা জন্মদাতা পিতা আর মাতা তাই না? 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করছে এই মা। আর তুই কি করছিস? এই বেঈমান, তুই কি করছিস? তুই এই মারে তুই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছিস। আর এই বাবারে তুই পথে বসাই দিছিস। তুই কি জানিস এই দুইটা মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষি করতেছে, দিনের পর দিন না খেয়ে তারা মানুষের কাছে হাত পাততাছে। তাদের আজকে এত সয় সম্পত্তি থাকা সত্ত্বেও তারা আজকে অন্যের দুয়ারে ভিক্ষা করে। এটা ছেলে হিসাবে কি তোর দায়িত্ব ছিল না যে বাবা মা কি করতেছে বাবা মার খেয়াল রাখা? কিন্তু তুই সেটা করিস নাই, আর করবি বা কিভাবে? কারণ তুই তো একটা অমানুষ, মানুষের কাতারে তুই পড়িস নাই। এই যে আমারে কষ্ট দিছিস না, আজকে এই কষ্ট পেয়েই আজকে আমি তিলে তিলে আজকে এত কিছু গড়ে তুলছি। জানিস তোর এই 3 বিঘা জমি না, এটা আমার কিনতে 1-2 টাইম লাগবে। আমার যে সয় সম্পত্তি আমি করছি তুই দেখলে পাগল হয়ে যাবি। শোন, তোর বাড়িতে কিন্তু আমি এমনি এমনি আসি নাই, আমি প্রাইভেট কার নিয়ে আসছি। তুই কি ভাবছিস আমারে তুই ফকিন্নি বলে তাড়াই দিছিলি না? আরে শিবু শোন, তোর মতো শিবুরে না আমি 1-2 টাইমে কিনতে পারি। আর এই যে ভাবি খুব তো বড় বড় কথা বলছিলেন, আরে ফকিন্নিরে বাইরে থেকে বাইর করে দে, ও তো একটা সৎ মায়ের ছেলে, ওরে তো খেয়ে জন্ম দিছে, তো ঠিক ঠিকানা নাই। শোনেন ভাবি, মানুষকে না এইভাবে কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ হ্যাঁ আমি জানি এটা আমার সৎ মা, কিন্তু আমি কখনো আমি সৎ মা হিসেবে দেখি নাই, তারে আমি নিজের মা ভাবছি সব সময়। এই যে বাবারে দেখতে পাচ্ছেন না, এই বাবারে না খুব ভালোবাসি। আর এই যে ভাই, তোমারে তো আমি কোনোদিনের সৎ ভাই বলে পরিচয় দেই নাই। যার কাছে যা বলছি এটা আমার নিজের ভাই, শিবু আমার নিজের ভাই। কিন্তু তুমি যেটা করছো না আমার সাথে, মোটেও এটা ঠিক করো নাই। দেখছো আল্লাহ আছে উপরে, পাপ করলে না আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝতে পারছো? মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের উপরে আমি যে অন্যায় অত্যাচার করছি তার ফল আমি পাইছি। তোমাদের উপরে অন্যায় অত্যাচার করার কারণে আজকে আমার ছোট বাচ্চাটা হারাই গেছে। বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা, মা আমাকে ক্ষমা করে দাও। আরে ভাই আমাকে ক্ষমা করে দে ভাই। না বাবা, তুই আর কান্নাকাটি করিস না। আর আরিফ, আমি এখন পুরোটা বুঝতে পারছি যে আজকে আমার জন্য এত কিছু হয়েছে। আমি যদি তখন বুঝতে পারতাম, আমি তখন যদি আমার 2 সন্তানকে আমি হাতে করে না দেখতাম, আজকে এই দিন আমার দেখতে হতো না বাবা। যাই হোক, যা হয়ে গেছে, এখন তুই নাতিটাকে খুঁজে বের করার ব্যবস্থা কর। আর একটু দেরি না, আমরা চলে একসাথে সবার নাতিকে খুঁজে গেছি। আরে মা, তুমি কেন নিজের দোষী মনে করতেছো? আরে বাদ দাও না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর হ্যাঁ মা, যেহেতু ভাই আমার অপরাধী, কিন্তু আমার ভাইস্তি ও তো কোনো অপরাধ করে নাই, ওরে আমি খুঁজে বার করুম। মা তুমি একদম কান্নাকাটি করবা না। দাঁড়াও, আমি পুলিশকে ফোন দিচ্ছি, থানায় একটা চিঠি করলে আমার ভাইস্তিরে ঠিক ওরা উদ্ধার করবে। আর হ্যাঁ ভাই শোন, তোকে একটা কথা বলি, যেহেতু তোকে বাবা মা জমি রেজিস্ট্রি করে দিছে, তুই তোর জমি নিয়ে থাক, কিন্তু আমারও তো এখানে আসার অধিকার আছে তাই না? আর তোর যেমন বাবা মা, ঠিক এটা আমারও তো ঠিক
তেমনই বাবা মা। এই বাবা মার উপর তোর যতটুকু অধিকার আমারও ঠিক অতটুকু অধিকারই আছে। আর আমি চাই না তোমার এই অত্যাচারের মধ্যে আমার বাবা মা থাকুক। আমি বাবা মাকে নিয়ে আমি আমার বাসায় চলে যাচ্ছি। মা, বাবা, চলো। আরে বাবা, তোমরা যাও না বাবা। বাবা তোমরা আমার সাথে থাকো। ভাই শোন ভাই, আমার এই জায়গা সম্পত্তি আমার কোনো কিছু লাগবে না। আমি চাই তোরা আমার সাথে থাক, আমরা সবাই আগের মতন আমরা একসাথে থাকবো ভাই। যাই হোক ভাই, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এতেই আমি খুব খুশি। আর আমিও চাচ্ছিলাম যে তোদেরকে ছেড়ে দূরে আমারও ভালো লাগে না রে, মনটা খুব ছটফট করে। আর যাই হোক, ভাইস্তারে খুঁজতে হবে। চল চল।